আজ যেগুলা করছি এগুলা বিয়ের আগে তো কোনো দিন করিনি। কাজ কি বলে সেটা কখনো কোনো কিছু জানতাম না। শ্বশুরবাড়ি গেলাম, শ্বশুরবাড়িতে ঠিক এরকম কাজ, ধান, গম, খেসারি, মুসুরি, কত কাজ দেখে খুব কষ্ট লাগতো, কিন্তু করতে হতো, পারতাম না, তারপরও মনের জোরে করতাম। ভাবতাম যে এটা আমার সংসার, হাজার কষ্টের মাঝেও আমি এই কাজগুলো করেছি। আজ ভাগ্যের কি পরিহাস, জানি না কোন কারণে কিভাবে উপর আল্লাহর ইশারায় আজকে শ্বশুরবাড়ি থেকে চলে আসলাম রাজশাহীতে। এসে এখানে কিছুদিন খাওয়া দাওয়া ঘুমানো ছাড়া কোনো কাজ ছিল না, কারণ আমাদের এখানে কিছুই ছিল না। ঠাকুরের অশেষ কৃপায় আমরা একটু জমি কিনছি, সেখানে আমাদের কিছু না কিছু হয়। কালকে যেমন মুসুরি দেখাইছিলাম, আমাদের একটু মুসুরি হয়েছিল। এখন নিজে হাতে করি, আমার খুব আনন্দ লাগে। এটা যেটা করছি বাড়ছি, এটাকে হরল বলে, হরলের ডাল। হয়তো বা অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না, হয়তো বা আমার উচ্চারণ হচ্ছে কিনা সেটাও বলতে পারি না। তা এটা আমি নিজে হাতে বেরোচ্ছি, কারণ কে করে দেবে, আমার তো আর কেউ নেই। আর আমি কাজের মানুষও কখনো রাখি না, আমার নিজের কাজ আমি নিজে করা পছন্দ করি। তা সামান্য কিছু হয়েছে, এটা আমি আমার নিজে হাতে করছি। আর এই যে উড়োচ্ছি না, দেখছেন বাতাসে, পাতা, অনেক পাতা ছিল এর ভিতর, এইভাবে উড়ায় উড়ায় আমি পাতাগুলো ফেলে দিয়েছি, দিয়ে ডালটা বের করছি। তা জীবনে চলার পথে ঘাত প্রতিঘাত কত কিছুই আছে, ওটাকে মেনে নিয়ে পথ চলাটাই জীবন। তা আজকে আমাদেরও ওরকম একটা জীবন, শুধু আমার না, আমার আমার মেয়েদের বাবার, মেয়েদের বাবার বলছি, মেয়েদের বাবার, হ্যাঁ, আমাদের এরকম এখন একটা কষ্টের জীবন। আমরা কষ্টের নাও না, সুখের জীবন বলবো এটাকে। আমাদের নিজেদের তো এটা কষ্ট কিসের। হাসি মুখে আমরা দুইজনে জমিতে যাই, তার পাশে থাকি, সে কাজ করে, এটাই এখন আমাদের আনন্দ। এইভাবে যেন বাকিটা জীবন পার করতে পারি। আর এটাকে আজকে আর কষ্ট মনে হচ্ছে না, আমি করছি, আমার মেয়ে ভিডিও করছি, আজকে আপনাদের সামনে দেখাতে পাচ্ছি যে আমি কিছু করি। সময় তো এমনি এমনি পার হয়ে যায়, তাই হাজার কাজের মাঝে এই যে সময়টা দিচ্ছি, এটাতে খুব আনন্দ লাগে। বিকেলে তো ওই দেখেন আকাশে কি সুন্দর দেখতে। আমার রীতিমণি ভিডিও করছে, বলছে মা তোমাকে ভিডিও করে দিই। এটা আমার ছাদের কিছুটা অংশ, এইভাবে আমরা ছাদে সময় পার করি, গাছ লাগাই, গাছে জল দিই। এটা আমার মনামা, খুব দুষ্টু, গরমে শুধু জল ঘাটবে। হ্যাঁ, ওই যে বালতি দেখছেন না, দুই পা তুলে ওর ভিতর দাঁড়ায় থাকবে, খুবই দুষ্টুমি করে, দেখছেন, শুধু দুষ্টুমি করবে, ছাদে উঠলে ঠিক থাকে না। যে হ্যাঁ, কথাই শোনে না, কোনো কিছু বললেই শুনতে চায় না, দৌড়াদৌড়ি করছে। এতটা দুষ্টু কি বলবো। মিষ্টি মিষ্টি লাগছে না আকাশটা, কি সুন্দর। এটা আমার ছাদের নয়নতারা। এখানে আমি এইভাবে আমার হরলগুলো বেরোয় বেরোয় ডাল বের করছি। সব কিছুর পিছনে কষ্ট আছে, সহজে কোনো কিছু পাওয়া যায় না। আর এটা রোদ্রে না বেরোলে পড়তেও চায় না।